Hi everyone, welcome to Let's Improve YouTube channel. This is your English educator Shraddhara ma'am, and right now I have a very important thing to discuss with you all. তোমরা যারা নার্সিং এবং প্যারামেডিক্যাল জেনপাস এর মাধ্যমে যারা দিয়ে পরীক্ষাটা দিয়ে একটা কেরিয়ার বানাতে যাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। জাস্ট নট ইউ বাট ইউর পেরেন্টস অ্যাজ ওয়েল, বিকজ আলটিমেটলি এই যে ডিসিশন মেকিং এর কিন্তু প্রচুর একটা বিশাল বড় অংশ কিন্তু আমাদের পেরেন্টসেরও থাকে, তাই নয় কি? এখানে আমি তোমাদেরকে কিছু জিনিসের ব্যাপারে অ্যাওয়্যার করতে চাই, যেটা অলরেডি মার্কেটে ফ্রড হওয়া স্টার্ট হয়ে গেছে। ইটস আ নার্সিং ফ্রড যেটা এখন চলছে। তো এর মধ্যে আমাদের আমি এগোই তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে তোমরা বাংলায় হয়তো একটা কথা শুনেছো, যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এই মুহূর্তে তোমরা প্রত্যেকে জানো WBJED থেকে কিন্তু জেনপাস ইউজি পরীক্ষার 25শে মে এক্সামের ডেট কিন্তু ওরা পাবলিশ করেছে, টেন্টেটিভ ডেট দিয়েছে। কিন্তু কি দেয়নি, আমাদের ফর্ম ফিল আপের ডেট কিন্তু এই মুহূর্তেও বের হয়নি। ফর্ম ফিল আপের উইন্ডো কতদিন থেকে কতদিন থাকবে, তারপরে কারেকশন উইন্ডো কত থাকবে, তারপরে অ্যাডমিট কার্ড, মানে ধাপে 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 আমাদের কাছে কিন্তু ওই ডেটস গুলো কিন্তু এখনো আমাদেরকে WBJ কিন্তু এখনো জানায়নি। প্রত্যেকটা টিচার যে জেনপাস ইউজি পড়াচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্ট যে এই পরীক্ষাটার প্রিপারেশন নিচ্ছেন প্রচন্ড সিরিয়াস তার কেরিয়ার নিয়ে, অ্যান্ড তাদের পেরেন্টস, তাদের মা বাবারা, তারাও প্রচন্ড ভাবে কিন্তু ওয়ারিড, প্রচন্ড চিন্তিত যে কোন দিকে এগোবে ব্যাপারটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। এই পুরো বিষয়ের মধ্যে, এই পুরো কেওস এর মধ্যে, ঠিক আছে, এক পার্টি যে কিনা এখান থেকে বেনিফিট গেইন করতে চায় ইন আ রং ওয়ে। আমরা বেশ কিছু স্টুডেন্টের কাছ থেকে এটা জানতে পেরেছি, তারা আমাদেরকে ডিএম করেছিল, মেসেজেস করেছে যে এরকম এরকম ম্যাম হচ্ছে, এরকম হচ্ছে। তারপরে যখন আমরা ওটাকে দেখলাম, ভেরিফাই করলাম, একটু এটার ব্যাপারে জানলাম, এবং এটা আমি আগের বছরও শুনেছি এরকম একটা কিছু হয়েছিল। আমি আর বাকি সবাই আমরা মিলে ডিসাইড করেছি যে এই ভিডিওটা বানিয়ে তোমাদের অব্দি পৌঁছে দেওয়া, যাতে তোমরা আহ ভুল ডিসিশন নেওয়ার আগে তোমরা একটু দাঁড়িয়ে যাও। সো ব্যাপারটা হচ্ছে যে এই যে ফর্ম ফিল আপ যে বের হয়নি, সেইটার অ্যাডভান্টেজ নিয়ে বেশ কিছু প্রাইভেট কলেজ আউট অফ নোওয়্যার স্টুডেন্টদেরকে, বিভিন্ন লোকেদেরকে কল করে করে ভয় দেখাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে ভয় দেখাচ্ছে। তারা বেশ কিছু আজব কাণ্ড করছে, যেরকম কি ফেক নিউজ বের করছে যে ফর্ম হয়তো বেরই হবে না বা ওভার হয়ে গেছে, এবার তো আসার কোনো চান্সেস নেই। আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কিছুদিন আগেই আমরা একটা বিশাল বড় একটা নিউজ পেয়েছিলাম, টিচার্সদের যে বাতিল করে দিয়েছে সেই ব্যাপারটার থেকে। তো ওইটারও কিছু কিছু ভয় দেখানো হচ্ছে যে সেই জন্য হয়তো কন্ডাক্ট নাও করতে পারে। ঠিক আছে, অ্যান্ড তার সঙ্গে কি স্টুডেন্টদেরকে ফোর্স করা হচ্ছে অ্যাডমিশন নেওয়া নিতে ওদের কলেজে উইদাউট কাউন্সিলিং। তোমাদের মপ আপ অব্দি তো যায়, থার্ড কাউন্সিলিং মপ আপ অব্দি তো যায়। তারপরে ভাবো, ভালো আছে কিছু কিছু প্রাইভেট কলেজ, দে আর গুড, বাট দেয়ার আর মেনি প্রাইভেট কলেজেস, যেরকম প্রচুর প্রাইভেট কলেজ আছে যারা কিন্তু এটার অ্যাডভান্টেজ নিচ্ছে, একটা ভয় ঢোকাচ্ছে তোমাদের মাঝে। ঠিক আছে, আর কি করছে, তোমাদের থেকে হিউজ টাকা নিচ্ছে পেরেন্টসদেরকে। আমরা দেখো, আমরা যখন প্রাইভেটে পড়ি তখনই আমাদেরটা কিন্তু মাথায় এসে যে প্রাইভেটে পড়লে আমার এত টাকা লাগবে, আমরা মাত্র এটা কল্পনাই করিনি, কিন্তু ওরা যেই টাকাটা নিচ্ছে সেটা বিশাল একটা অ্যামাউন্ট। ঠিক আছে, সেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, মানে হয়তো একটা মা বাবা পেরেন্টস কেউ হয়তো ভাবে তখন হয়তো ছেলে মেয়ের কথা, যে আমার ছেলে মেয়ের কেরিয়ারের জন্য আমাকে দিতে লাগবে, কোথার থেকেও যেমন তেমন করে জোগাড় করে ওখানে কিন্তু ঢেলে দিচ্ছে টাকা। ঠিক আছে, সেটাতেও প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে পরে। একটু আসো তোমরা দেখো, স্টুডেন্টদেরকে এনরোল করছে এমন নার্সিং কলেজে যেটা কিনা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের কিন্তু অ্যাফিলিয়েটেড না। হচ্ছে আমার অসুবিধা। প্রচুর স্টুডেন্টস আছে যারা নার্সিং পাশ করেছে প্রাইভেট কলেজ থেকে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কিন্তু তুমি একটা কলেজে ঢুকলে, যেরকম কি এই মুহূর্তেও কিন্তু আমাদের সাথে এরকম বেশ কয়েকজন স্টুডেন্ট আছে যারা 2024-এ এই ভুলটা অলরেডি করে এখানে এসছে, এবং আমাদের কিছু স্টুডেন্ট অলরেডি কিন্তু তারা টার্গেট হয়ে গেছে, যেদেরকে ফোন করা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, যে এত এক্স অ্যামাউন্ট অফ টাকা এই মুহূর্তে অ্যাডমিশনের জন্য লাগবে, তারপরে সেমেস্টার টু সেমেস্টার ওয়াইজ কিন্তু এই টাকাটা আরো বাড়বে, ইয়ার টু ইয়ার আরো কিন্তু ওরা নিতে থাকবে। ঠিক আছে, তার সঙ্গে ভাবো এই চার্জ ওই চার্জ সেই চার্জ মিলে প্রায় কিন্তু অনেক
বেশ কয়েক হাজার টাকা। আমি তোমাকে যদি রেঞ্জ দিই এক্স্যাক্টলি আমি তোমাকে বলতে পারবো না। ভাবো 75,000 to 80,000 চলে যাচ্ছে এক একজনের অ্যাডমিশন, তারপরে হচ্ছে তোমার এইসব ইত্যাদির পিছনে। ইভেন 2024-এ আমার একজনের সঙ্গে কথা হয়েছিল, সে এতক্ষণে 1,35,000 রুপিস কিন্তু দিয়ে দিয়েছে। 1,35,000 অলরেডি পে করে দিয়েছে, এবং সে যখন পরীক্ষা দেবে তখন সে জানতে পারছে যে আমরা যে নার্সিং কলেজে পড়ছি সেটা প্রাইভেট, কিন্তু সেটাতেও কি এটার আর এটার সঙ্গে কিন্তু কোনো রকমের অ্যাফিলিয়েশন নেই। একটা জিনিস বোঝো, যদি অ্যাফিলিয়েশন যদি নাই থাকে, তোমরা কিভাবে এগোবে? তোমরা তখনই বাতিল হয়ে যাবে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড কি হচ্ছে, এমন কিছু কিছু ইররিলেভেন্ট কোর্সেস আছে যেটা হয়তো তাদের কিউরেটেড, তাদের বানানো, জাস্ট টু মেক থিংস অ্যাট্রাকটিভ, তারা হয়তো এরকম কিছু করছে and তোমাদেরকে ওখানে ঢুকিয়ে দিচ্ছে। এই ফাঁদে পা রেখো না। তোমরা হ্যাভ পেশেন্স। এই মুহূর্তে তোমাদের পেশেন্স রাখা খুব দরকার। তোমাদের মনে বিভিন্ন প্রশ্ন, সেটা আমি জানি। আমি এখানে পড়াচ্ছি, জেনপাসিউজির জন্য বেশ কয়েক বছর থেকে আমরা পড়াচ্ছি, আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে তোমাদের মনে এখন কি চলছে। কিন্তু এই কেওস এর মধ্যে একটা ভুল ডিসিশন, বা তোমাকে কেউ ফোন করলো, তোমার পেরেন্টস কে কেউ বোঝালো, এবং পেরেন্টসরাও যারা যারা ভিডিও দেখছেন আপনারা, তাদেরকেও আমি এটা বলতে চাচ্ছি যে ডিরেক্ট ডিসিশন নিতে হবে না। আপনারা ওয়েট করুন কিছুদিন অবধি, ঠিক আছে? পরীক্ষা হবে কিন্তু টাইম লাগবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমাদের সবাইকে আমার এটা সাজেশন যে তোমরা অ্যালার্ট থাকো। এরকম যদি ফোন কল আসে সেগুলোকে প্রথম ইয়েতেই তোমরা এন্টারটেইন করো না। তুমি যত শুনতে চাইবে তারা অত শোনাবে তোমাকে, অত তোমাদেরকে ভয় পাওয়াবে, ঠিক আছে? তো সেখানে তোমরা প্রথম জায়গায় তোমরা আগেই তোমরা ব্যাপারটার থেকে ডিট্যাচ হয়ে যাও। প্রথমে এগুলোর থেকে কোনো রকমের কিন্তু ফোন কলকে এন্টারটেইন করতে হবে না। প্যানিকও করবে না তোমরা। ওয়েট ফর দ্য অফিসিয়াল নোটিফিকেশন ফ্রম WBJEE, ঠিক আছে? WBJEE থেকে কিন্তু তোমরা ডেফিনেটলি এই নোটিশটার জন্য, নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো। তার জন্য আমাদের সঙ্গে তোমরা কানেক্টেড থাকো। লেটস ইমপ্রুভ চ্যানেলটাকে তোমরা ফলো করো। এখানে তোমাদের বিভিন্ন জেনপাস ইউজির কিন্তু কন্টেন্ট আসছে, ক্লাসেস আসছে, আপডেটসও আমরা ডেফিনেটলি করব। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে কানেক্টেড হও। সেখানে তোমার মতন আরো অনেক স্টুডেন্টসরা আছে, অনেক ক্যান্ডিডেটস আছে যারা কিন্তু জেনপাস ইউজির প্রিপারেশন করছে, ঠিক আছে? এবং দেখো, চেক ইফ দ্য কলেজ ইজ অ্যাফিলিয়েটেড অথবা অ্যাপ্রুভড বাই WBNC and INC বিফোর অ্যাডমিশন। ভাবো, এই ভিডিওটা তোমরা এখন অনেকজন দেখবে, তোমাদের মধ্যে ভাবো বেশ কয়েকজন স্টুডেন্ট থাকবে যারা কিন্তু ভালো কোনো প্রাইভেট কলেজেও তোমরা ঢুকবে। প্রাইভেট কলেজ ইজ নট হার্মফুল, প্রাইভেট কলেজে ক্ষতি নেই। প্রাইভেট কলেজে ঢোকার আগে অবশ্যই এই ব্যাপারটা চেক করে নেবে যে এইটা আছে কিনা, কোর্স ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? কোর্সে পড়ানো হবে কিনা। তোমাদের পডকাস্ট আছে আমাদের চ্যানেলে, তোমরা প্রত্যেকে জানো যে নার্সিং এর ফার্স্ট ইয়ারে কি পড়ানো হচ্ছে, প্যারামেডিক্যালের ফার্স্ট ইয়ারে কি পড়ানো হচ্ছে, এবং বিভিন্ন নার্সিং এন্ড প্যারামেডিক্যাল রিলেটেড যে তথ্যগুলো আমরা চেষ্টা করছি তোমাদের কাছে তুলে ধরার আমাদের চ্যানেলের মাধ্যমে, রাইট? তো তোমরা আমাদের চ্যানেলটাকে ভালো করে ফলো করো। নেভার পে মানি উইদাউট প্রপার ভেরিফিকেশন। ভেরিফিকেশন না করে কলেজে ঠিকঠাক না গিয়ে, কলেজে আপনারা প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন এই তথ্যগুলো আপনাদের কাছে আছে কিনা, আপনাদের এইটা কিরকম, ওইটা কিরকম, প্রথমে ভালো করে যাচাই করুন, তারপরে আপনি ডিসিশন নিন পরের একটা কিছু, কিন্তু আগেই টাকা দিয়ে দেবেন না। কেন কি এটা, এই পয়েন্ট আমি রেখেছি বিকজ যার সঙ্গে আমার কথা হয়েছে, যে ক্যান্ডিডেটের সঙ্গে আমার কথা হয়েছে, সে আউট অফ দিস ফোমো, আউট অফ দিস ফিয়ার যে কি হবে কি না হবে, সে কিন্তু অলরেডি একটা বেশ ভালো অ্যামাউন্ট টাকা দিয়ে কিন্তু তার সিট বুকিং করে রেখেছে। তারা এই জিনিসটার ফায়দা তুলছে যে সিট ভরে যাচ্ছে, পরে হয়তো পাবেন না, এই 2025 আপনার বৃথা চলে যাবে। একটা একটা একাডেমিক ইয়ারে একটা স্টুডেন্টের 1 বছরও অনেক বেশি হয়। যে স্টুডেন্টটা 1 বছর ধরে পড়ছে তাকে জিজ্ঞাসা করো, তোমরা তো ভালো করে জানবে, তাই না? যে ভাবো তোমরা ড্রপারও আছো, তোমরা জানো যে তোমাদের আগের বছর হয়নি, তোমরা 25-এর জন্য পড়ছো, সেই যে 1 বছর যে তোমরা রেগুলার অন দ্য অন দ্য রেগুলার বেসিস তোমরা যে খাটাখাটনি করে এসছো, সেটা এমন একটা কলেজে তোমরা ভর্তি হয়ে গেলে যেখানে ভাবো WBNC INC দ্বারা অ্যাফিলিয়েটেডই না, তোমার পুরো বছরটা আবার খারাপ হয়ে যাবে।
রাইট? তো সেইটা তোমরা করো না, এবং অ্যাডমিশন নেওয়ার আগে প্রত্যেকটা জিনিস ভেরিফাই করবে, এবং দরকার হলে আশেপাশে আরো লোকেদের সঙ্গে বা তোমাদের যারা মেন্টর আছে, তোমাদের ভাবো স্কুল দিদিমণি বা টিচাররা যারা আরো আছে, যারা এক্সপিরিয়েন্সড মনে করো তোমরা যাদেরকে, তাদের থেকে তোমরা এই যে জিজ্ঞাসা করতে পারো। ইফ ইউ আস্ক ফর হেল্প, তোমরা ডেফিনেটলি হেল্প কিন্তু পাবে। আশা করি তোমরা সবাই এখান থেকে প্রচন্ড অ্যালার্ট থাকবে। আমি চাইবো তোমরা সবাই এই ফ্রড থেকে দূরে থাকো, স্মার্ট হও, ঠিক আছে? ইনফর্মড হও, ইনফরমেশন গ্যাদার করো ভালো করে যে কি হচ্ছে, এবং এই মেসেজটাকে সবাইকে শেয়ার করো, যাতে একটি ভবিষ্যৎ যাতে আমাদের বাঁচে এখান থেকে। তার স্টুডেন্টের একটি বছর লস যাওয়া মানে তার মেন্টাল প্রেশার, তার একটা প্যানিক, তার একটা পিয়ার প্রেশার, সবকিছু আছে। আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। কমেন্টসে আমাকে জানাও যে তোমাদের সঙ্গে এখন এরকম হয়েছে কিনা, অ্যান্ড আরো এরকম কন্টেন্ট দেখার জন্য লেটস ইমপ্রুভকে ফলো করো। টিল দেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।